10টা 25 কর্তার জন্য ভাত বেড়েছি, ফুলকপি আলু দিয়ে একটা পাতলা ঝোল করে দিয়েছি। দুদিন ধরে মাংস খাচ্ছে। ছেলের আলু ভাজা ভাত মেখেছি, ছেলে খেতে খেতে উঠে পড়েছে। বাবা এসছে না, বাবাকে একটু শোনাবে। গিটার বাজাও বাজাও। তার পাশে সব ফুলের গাছ টাছ থাকবে। আজ কি রাত? নাও আজ কি রাত, তুমি খেয়ে নাও। ওদিকে আবার ডাল বসানো রয়েছে। 11টা 7 বন্ধুরা। কর্তার খাওয়া হয়ে গেছে, দোকানে চলে গেছে। বাজারটা দেখাই। এই যে কর্তা আজকে এই দেখো ছোট আলু এনেছে, ছোট আলু আমি ধুয়ে রেখেছি, সাদা চকো সব ধুয়ে রেখেছি, আমার তো ধুতেই হয়। এই দেখো এটাও ধুয়ে রেখেছি। এর মধ্যে আছে মটরশুঁটি আর আছে সিম, এইখানে আছে কমলা লেবু। আর এই মাত্র ছোটো ভাই কচু দিয়ে গেল। বড় ভাইয়ের বাপের বাড়ি, বড় ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে এসছে, মানে বড় বউয়ের বাপের বাড়ির থেকে এসছে। ছোটো ভাইয়ের হাত দিয়ে পাঠিয়েছে। ছোটো ভাই তো আসে প্রত্যেক দিন ব্লাডের কাজে। আর আগের দিন গেছিলাম, আমার গামছা আমি ফেলে রেখে এসেছিলাম, সেটাও দিয়ে গেছে। এটা ছোটো ভাই দিয়ে গেল এইমাত্র। আর এটাই কিছু নেই, এটা চচ্চড়িটা নামাবো। এটার মধ্যে একটা আপেল আর একটা শশা কেটে রেখেছি। এই আপেলটা আজকের আনা, শশাটা ফ্রিজ থেকে বেরিয়েছে। কর্তা লেবুর সাথে আপেলটা এনেছিল। এইখানে 2 পিস বেগুন ভাজা আর একটু বরবটি ভেজে রেখেছি। বরবটিগুলো কিন্তু পুরো কালো হয়নি, সেই লাল বরবটি এনেছিল অনেক দিন আগে, ফ্রিজে ছিল, খাওয়ার সময় নেই, আজকে ভেজেছি কারণ আজকে ডাল হবে। 2 দিন ধরে 2-3 দিন ধরে মাছ মাংস খেয়ে কর্তার পেটের অবস্থা 12টা বেজে গেছে। আমার তো এমনিই পেট খারাপ থাকে সবসময়, গলব্লাডার অপারেশন করার পর থেকে। এটার মধ্যে কিছুই দেখতে পাচ্ছ না, কারণ তেঁতুলটা চিপে রেখে, কাঁচা তেঁতুল দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছি। এখন শুধু ফোড়নটা বাকি। আর এইখানে সেই পুঁই মিচির এনেছিলাম বাপের বাড়ির থেকে, ওর মধ্যে আলু বেগুন সিম দিয়ে সর্ষে বাটাতে একটু চচ্চড়ি বসিয়েছি। এটা নামলে ডালটা ফোড়ন দিলে রান্না পুরো কমপ্লিট। তারপরে আমি খাবো। মেয়ে খেয়ে পড়তে চলে গেছে। 12টা 18 আমারও খাওয়া হয়ে গেছে, টেবিলও মুছে দিয়েছি, তরিতরকি সব এখানে। আর এদিকে গ্যাসও মুছে ফেলেছি। এটা হলো ছেলের চানের জল, বসিয়ে রেখেছি, ধরাইনি এখনও, সব রেডি করে রেখেছি। যাচ্ছি এখন ছাদে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 12টা 18। সকালের এই পর্যন্ত সমস্ত কাজ সেরে নিয়েছি। এখন ছাদে যাচ্ছি। সকালে যে জামাকাপড় মেলে এসেছিলাম আর ঠাকুর বাসন মাজতে হবে, ওইগুলো জামাকাপড়টা উল্টে আসি আর ঠাকুর বাসনটা মেজে আসি। মেয়ে পড়তে গেছে, সকালে এক জায়গায় পড়তে গেছিলো, বাড়িতে এসে খেয়ে আর এক জায়গায় পড়তে গেছে। এবার আমার ওই জামাকাপড় তোলা আর ঠাকুর বাসন মাজতে যদি মেয়ে চলে আসে, তাহলে মেয়েকে বলবো ওপর আর নিচটা একটু ঝাড় দিয়ে দিতে। সকালবেলা তো নিচের ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, তবুও রান্নার পরে আমার আরেকবার একটু ঝাড় দিয়ে নিতে ভালো লাগে। আর উপরের ঘরটা তো দিনে একবারই ঝাড় দিই, বেশ কদিন বাদে মুছে নিই, যেদিন যখন যেরকম সুযোগ পাই। তাই উপরে যাচ্ছি, গাটা একটু গরম হবে, দেখি ছেলে যায় নাকি। সকাল থেকে, এখন তো 2 দিন ধরে একটু ঠান্ডা পড়ছে, সকাল থেকে তো পরপর জলের কাজই থাকে। এখন ছাদে যাচ্ছি জলের কাজ করতে, তবুও সেই জলটা একটু রোদে বসে বসে তো অতটা গায়ে লাগবে না জলটা ধরলে। আর একটু ওই বাড়ি যাওয়ার চেষ্টা করব, দেখি 12টা 18 বাজে, 12:30 পৌনে 1টার মধ্যে বেরোতে পারলে ওই বাড়ি যাবো। তাই সব রেডি করে রাখলাম। এসে গ্যাসটা ধরিয়ে দিলে ছেলেকে চান করাবো, আর ছেলেকে চান করাতে আবার আমারটা বসিয়ে রাখবো, আমারটাও হয়ে যাবে, বুঝছো। এই জন্য একটু পরে সামনে আসলাম, কাজগুলো গুছিয়ে নিয়ে। শীতের বেলা তো আর হয়ে ওঠে না, সব করতে করতে বেলা হয়েই যাচ্ছে। চলো দেখি সুযোগ পেলে একটু ওই বাড়ি যাবো, অনেকদিন যাই না। কর্তা বলছে পেঁয়াজ গাছগুলো কত বড় হয়েছে, ধনে পাতাগুলো কত বড় হয়েছে, তুই যাস না, টমেটোও বড় বড় হয়েছে, যাই একটু দেখে আসি। হ্যাঁ যাবো তো, তোমাকেও নিয়ে যাবো, বলছে আমিও নতুন বাড়ি যাবো, দৌড়ে ঢুকে গেল ঘরে। 12টা 26। এই যে আজকে জামাকাপড় কমই ছিল, এই কটা, আর একটা আবার পেছনে রেখেছি, ওটাকে এই সামনে দিলেই হতো, শুকিয়েই গেছে যদিও। তাও এখন একটু ঠান্ডা আছে, না একটু ঠান্ডা আছে এখানটায়। এগুলো উল্টে দিয়ে ঠাকুর বাসনটা মাজতে হয়ে যাবে। সব তুলে নামবো, চেষ্টা করবো একটু ওই বাড়ি যেতে। আর বাগান দেখো, ফুলগুলো কত বড় হয়েছে, একটা দিন দেখাইনি না, গতকাল দেখিয়েছিলাম, মনে নেই গতকাল দেখিয়েছিলাম কিনা। দেখো এরাও বড় হয়ে গেছে, কড়ি ফাটা ছিল। এখন এদেরকে একটু দড়ি দিয়ে বেঁধে দেওয়ার দরকার, এই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এক জায়গায় গোল হয়ে থাকবে, যার জন্য পাটকাটিয়াটা পুঁতে রেখেছি, বেঁধে দেবো। এই যে এরকম চলে যাচ্ছে। আর বৃষ্টি হলে তো ডাল ভেঙেই যাবে জলের ভারে, শীতে বৃষ্টি হয় না অনেক সময়। বাবা, এই গাছটাকে জল দেওয়া হয়নি, রোদে এনেছি না, ভুলে গেছি। দেখো নিচে ছিল অনেক দিন, মাথায় করি এসছে, নিচে ছিল, রোজ সকালে জল পড়তো, চাল ধোয়া জলটা দিতাম। কিন্তু এখন কালকে বিকালে যে ছাদে নিয়ে এসছে, যে একটু জল দিতে হবে মনে নেই, এখন জল দিয়ে দিই।
এর ফুলও ফুটে গেছে। এটা পুরনো মাদার প্লান্ট, জানো তোমরা সেটা, মানে অনেকবার বলেছি। আর এগুলো ডাল কেটে চারা করেছি। এবার এইগুলো থাকবে আর মাদার প্লান্টগুলোকে নষ্ট করে দেবো। এগুলো সবকটা থাকবে না, একটা হলুদ একটা গোলাপি থাকবে, বেগুনি। আর ওই মাদার প্লান্টটাকে রাখতে হবে, সাদা মাদার প্লান্টটাকে, কারণ সাদা দেখছি একটাও চারা হয়নি। আমি তো বুঝতে পারিনি, আমি তো ভেবেছিলাম সাদা হবে একটা না একটা, দেখছি একটাও হয়নি। এটা মাদার প্লান্ট, যার জন্য এর যত্ন নেই। এর থেকে ডাল শুধু কেটে নিয়েছিলাম, ভেবেছি তো নতুন চারা হয়ে যাচ্ছে, যে কটা ফুল দেবে তারপর নষ্ট হয়ে যাবে। ও মা, এখন দেখছি একটাও সাদা আমার হয়নি। এই দেখো, এটা পুরোনো মাদার প্লান্ট, হলুদ, যার জন্য এরও যত্ন নেই। যা হচ্ছে এর থেকে ডাল কেটে নিয়েছি, শীতে যে কটা ফুল দেবে তারপর নষ্ট করে ফেলবো। একটা তো হলুদ নতুন চারা বানিয়েছি, সেটা রেখে দেবো। এটাও মাদার প্লান্ট। আচ্ছা, এই হলো ব্যাপার। চলো তাহলে ঠাকুর বাসনটা মেজে নিই। গোড়ায় জল আছে মোটামুটি, কালকে যেহেতু দিয়েছিলাম, শুধুমাত্র এটারই একটু শুকিয়ে রয়েছে। এর কড়ি চলে এসছে। আর একটা কাজ আমার করা হয়নি, সেটা হচ্ছে এই দেখো চেরি গোল্ড, এই যে ওখানে কড়ি চলে এসছে দেখালাম। এর দেখো কড়ি কত বড় হয়ে গেছে, সেই ছোট্ট টবে রয়েছে। একে বড় টবে দেওয়ার সুযোগই পেলাম না, কবে দেবো তা কি জানি। চলো এবার কাজ করি। 12টা 50, জামা কাপড় তোলা, ঠাকুর বাসন মাজা সব সেরেছি। সঙ্গে এই গাছটাকে টেনে বার করলাম, ড্রাগন গাছ, ওই বাড়ি নিয়ে যাব। এইখানটায় ছিল, কর্তা কদিন ধরেই বলছে। আবার এই জায়গাটা ধুয়েও দিয়েছি, বাদবাকি যা বেরিয়েছে মাটি চুটি সব এর তলে ঢুকিয়ে দিয়েছি। এই যে নয়নতারা গাছটার শিকড় টব ভেঙে ভেতর থেকে বেরিয়ে গেছে, সে কেটে চেটে বার করলাম। আর তার সঙ্গে অনেক মাটি বেরোলো, সেগুলো এই বস্তার নিচে ঢুকিয়ে দিয়েছি। কর্তা কদিন ধরে বলছে এই গাছটা ওইভাবে নিয়ে চল না, ওইভাবে নিয়ে চল না, দেখি দিয়ে আসি, মরবে না বাঁচবে যাই না। আমার যা আমাকে দিয়েছিল 3টে ডাল, দেখো 1 2 3টে, দেখো 3টে থেকে 3টে গাছ বেরিয়েছে। দেখো এই 3টেই বেঁচেছে আমার। এইটা, এই যে এইটার ডাল হচ্ছে এই যে এইটা। আর এই পাশেরটাই সব থেকে ছোটো, এই পাশেরটা এই যে এইখান থেকে হয়ে এই সরু ডালটা, এই সরু ডালটা। আর এর চেহারা সব থেকে ভালো, মানে ফল আসার মতন। দেখি সামনের সিজনে ফল আসে নাকি, ওনার কাছে দিয়ে আসি। উনি অনেক সার কিনেছে, অনেক যত্ন করবে, মানে ওই বাড়িতে দিয়ে আসি। ওই বাড়িতে তো আমি কম যাই। চলে এসছি বন্ধুরা, এখন বাজে 1টা 26। দোকানে একটু বসেছিলাম, কারণ কর্তা এই গাছটা দিয়ে গেছে আর ছেলে মেয়েকেও নিয়ে এসছে। আমি দোকানে বসেছিলাম। তুই নিয়ে এসছিস? ও হ্যাঁ, ভুলে গেছি, বলাটা ভুল হয়েছে। কারণ ইশিকা বাড়ির থেকে দোকান পর্যন্ত নিয়ে এসছে, দোকান থেকে কর্তা নিয়ে এসছে। ঠিক আছে, এবার এক এক করে গাছগুলো দেখি। ওই 3তলার ঘর পর্যন্ত দিয়ে গেছে। ও 3তলার ঘর পর্যন্ত দিয়ে গেছে, আবার 3তলার থেকে ইশিকা নিয়ে আসছে। ওই ছেলে মেয়েকে দিয়ে গেল আর গাছটা একটু এগিয়ে দিয়ে গেল। এই তো এইটার সঙ্গে হেলান দিয়ে রাখবো, বুঝলা, ড্রাগনটাকে। সিঁড়ি উঠলে হাঁপিয়ে যাই। এই তো এবার এক এক করে দেখি আর দেখা, এইখান থেকে শুরু করি। হ্যাঁ, বেগুন গাছটা বেঁচে আছে এই পর্যন্ত। সেই দাঁড়া, কথা বলছি তো আমি। সেই হনুমানে নিয়ে গেছিলো, তুলে নিয়ে গেছিলো, তারপরে আবার কত লাগিয়েছে, বেঁচে আছে, কিন্তু এখনও ফল ফুলের খোঁজ নেই। পেঁয়াজ কলি গাছ, এই পেঁয়াজ গাছ কলি বেরোয়নি, এই অবধি হয়েছে। আর ধনে পাতাগুলো এই যে একদম চেনা যাচ্ছিল না, এখন চেনা যাচ্ছে, মানে মিডিল পাতাটাও বেরিয়ে গেছে। এই গাছটা বড় হচ্ছে, কিন্তু ফুল টুল আসছে না কেন? এটা কি লঙ্কা তাকে জানে, এতখানি চড়া চড়া পাতা। আর এইটা কোথা থেকে এনেছে, এটাও একটা ড্রাগনেরই হবে। কোথা থেকে নিয়ে এসছে, সাদা না লাল তা জানি না। এটা আদা গাছ, তাও জানি না কোথা থেকে এনেছে, জিজ্ঞাসাও করা হয়নি আমার। তার বাগান সে সাজাচ্ছে, যা করছে করছে। ও এই দেখো গো, এখানে একটা কিছু একটা ডিস্টার্ব হয়েছে। ডালিয়ার কড়িটা বেঁকে গেছে, কেন তা জানি না, এরকম বেঁকে হয়েছে। একটা মাথায় হবে সুন্দর বড় একটা ফুল, বেঁকে গেছে কেন কি জানি। আর এই মাথায় আর এই যে আর একটা কড়ি আসছে। মেন ফুল যেটা মেন বড় হয়, সেটা দেখতেই পেলে তোমরা। এই দেখো একটা ব্যান্ড হয়ে রয়েছে, দেখেছো? নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠেছে। এদের পাতা একটু বড় হয়েছে। থানকুনি গাছ বেঁচে আছে, কিন্তু থানকুনি গাছের ওই সামান্য একটা কচি পাতা বেরোচ্ছে, দেখা যাচ্ছে। এইখানকার ধনে পাতাগুলো একটু ছোট ওইখানকার তুলনায়। এই ফুল গাছটায় কতগুলো ফুল এসছে, অনেকগুলো। এই ফুল গাছ যদি বাড়ির জন্য দুটো নিতাম ভালো হতো, বুঝতে পারিনি তো। বাড়ির জন্য কিনেছিলাম, এই যে এটা এখনও ফুলই হলো না, অনেক করি আসে ফুল হলো না। এই যে এই ফুল বাড়ির জন্য নিয়ে গেছি, এই ফুল
তারপরে আমি সব এই বাড়িতে লাগিয়েছি, মাসিকে দিয়ে দিয়েছি, যে পাশের বাড়ির মাসিকে, আয়া মাসিকে, আর এই বাড়িতে লাগিয়েছি। আমার ওই বাড়িতে একটা গাছ মাত্র রেখেছি, তোমরা দেখেছো, আজকেও দেখেছো হয়তো ভিডিওতে। আর এই ফুলটা তো, এই গাছটা বেশ সুন্দর গোল হয়েছে, গোল, মানে সব কটা ফুল ফুটলে খুব সুন্দর লাগবে, গোল হয়েছে। এটার থেকে ওটার চেহারা ভালো হয়েছে। পরের বার গিয়ে এই গাছগুলো এনেছি, তখন তো আমি বুঝতে পারিনি যে আগেরটা হলুদ হয়েছে পরেরটা অরেঞ্জ হবে, তাহলে দুটোটা বাড়িতে রাখতে পারতাম। সে যাই হোক, ফুল হচ্ছে, দেখতে সুন্দর লাগছে, তাহলেই হবে। আমার পুজোর ফুল তো আছে, তাই না? এই যে এই ফুলগুলো দিয়ে পুজো দিই। দেখো এই গাছের ফুল তোলা হয় না দেখে, দেখো কত ফুল। আর ওই গাছে তো রোজ রোজ তুলে ফেলি। এটা সাইজ দেখো কত বড়, যতই চুটকি হোক কত বড় বড় ফুল হচ্ছে, কত বড় বড়। মাটি বেশি না, সারও বেশি। আর এই গাছটা এটা আগের দিনও দেখিয়েছিলাম, মরে মরে যাচ্ছিলো। এই দেখো একটা কড়ি বেরিয়েছে, দেখতে পাচ্ছ? এই যে কড়িটা, কড়ি বেরিয়ে গেছে। এইটারও কড়ি এসছে। আগের দিন, দু একদিন আগে এসে বললাম, এমা গাছ তো সুন্দর হয়েছে কিন্তু কড়ি নেই কেন? ওই দেখো কড়ি এসে গেছে, ওই যে একটা, ওই যে একটা, এই গাছেও কড়ি এসছে। এই দেখো, এগুলো ক্যালেন্ডুলা, এই দুটো। এটা তো মরো মরো ছিল, এটা তো পুরো মরেই গেছিলো, তা সবাই বেঁচে আছে, কারোর কোনো কিছু সমস্যা হয়নি। এই গাছে তো একটা ফুল দিয়েছে, এই দেখো আবার একটা কড়ি এসছে। এটা গাজেনিয়া, এইটা আর এইটা গাজেনিয়া। ওইটাই দুটো করি পাশাপাশি, এই পাশে একটা, এই পাশে একটা, দেখতে পাচ্ছি? এবার দুটো করি। এই একটা লঙ্কা গাছ, এই লঙ্কা গাছটা গোল হয়েছে কিন্তু ওর মতন অতটা বলিষ্ঠ না, তবে এর ফুল এসছে, এর ফুল এসছে, বলিষ্ঠ না ওইটার মতন, তবে গোল। আর ওইটা আবার একটু বলিষ্ঠ কিন্তু একটু বেটো বেটো কেমন একটা ঢকটা। আর এই ডায়ান্থাসের কড়ি এসে গেছে। এই ডায়ান্থাস এরাও মরো মরো, বাঁচবে কি বাঁচবে না এরকম একটা পরিস্থিতি ছিল। কি সুন্দর আছে এই বাড়ির গাছগুলো, দেখো কি সুন্দর, এতটা সুন্দর আমার ওই বাড়িতে নেই। ওই বাড়িতে একটা ডায়ান্থাস মরে গেছে, সেটা বোধহয় আজকে সকালে দেখানো হয়নি, ভুলে গেছি দেখাতে। আর এই দেখো আলু গাছ, এইগুলো কিন্তু কত একটাও ক্রেডিট নিতে পারবে না। আমি সবজির খোসা নিয়ে এসেছিলাম, মাটি কুপিয়ে মিশিয়েছিলাম, দেখো কত সুন্দর হয়েছে। আর এই পেঁয়াজগুলো, এই যে কত, তাই বলছে এই গিয়ে দেখে আসিস পেঁয়াজ কিলোগুলো কি বড় বড় হয়েছে। এই একটা, এটা গত বছরের লাগানো ঝিন্টি। বাড়িরগুলো তো তুলে পুজো দিয়ে ফেলি, আর এই বাড়িগুলো রয়েছে। এই বাড়িতে এবার অনেক গাছ হবে, কারণ ফুলের গোড়ায় বীজ হচ্ছে। আর এই যে এই ধনে পাতাগুলো এতটা বড় হয়েছে। এই গাছটা আমি জানি না কত্তা এনে লাগিয়েছি কিনা। এই যে দুটো কুমড়ো গাছ দেখছে, এই কুমড়ো গাছ দুটো বা তিনটে আছে এখানে। এই দেখো এই যে আর একটা চারা বেরিয়েছে। এগুলো সব আমার সবজির খোসা থেকে হওয়া, সবজির খোসা দিয়েছিলাম তার সঙ্গে হয়েছে। কিন্তু এইটা আমি জানি না সবজির খোসা থেকে হয়েছে কিনা। ওই তিনটে অবশ্যই না। এখন ওই তিনটে কি লাউ নাকি তাই বা কে জানে। এগুলো কুমড়ো, ছোটোবেলায় লাউ কুমড়ো চিনতে পারি না, একটু বড় হোক তাহলে চিনতে পারবো। এই হয়ে গেল বাগান দেখানো। আর টমেটো দেখাইনি। টমেটো আগের দিন দেখে গেছিলাম, ছোট্ট ছোট্ট হয়েছে, কত হনুমানের ভয় জাল দিয়েছে। ওই যে টমেটো দেখতে পেয়েছ? হ্যাঁ, জাল লাগিয়ে দিয়েছে, জাল দিয়েছে মানে জাল লাগিয়ে দিয়েছে। এই দেখো, ওই যে দেখতে পেয়েছ? এই যে এই পাশে আরও আছে, ওই যে। আর এইখানটায় তো থোকা, একদম এক থোক হয়েছে। এই হলো বন্ধুরা, দেখানো হয়ে গেল এই পর্যন্ত। পদ্ম, এই দেখো, দেখেছো পদ্ম গাছদের উপর অত্যাচার শেষ হয় না, যতই বল না কেন। কত মনে করে কি সোমা তো বাড়িতে নেই, দেখেছো? আবার ফেলেছে ঘাসগুলো। এত বলবো আমি এরপরের দিন আসবো না, বলবো আমি যাবো না, তুমি আমার কথা শোনো না, আমার যাওয়ার দরকার নেই, তোমার ইচ্ছা মতন তুমি কাজ করো। এই পদ্ম গাছে দেখেছো একেতে সবুজ হয়ে গেছে, জল কি বাজে, গাছটার কি ক্ষতি হবে নাকি? একজন দিয়েছে তার বাড়িতে ফুল হওয়া গাছ, যত্ন তো করবেই না, আরও অযত্ন। এরপরের দিন বলুক, আমি বললাম যাবো না, বাড়ির কাজ বাজ সেরে দৌড়দৌড়ি করে আসবো, আর তুমি আমার কথা শোনো না। বন্ধুরা 2:21 বাজে, অনেক এই টুকিটাকি ঘাস মাছ তুললাম, একটা ভিডিও করলাম, লাইভ করলাম। কর্তা চলে এসছে, আর কর্তা পোশাক খুলে ফেলেছে, তাই ভিডিও আর বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না, কখন ক্যামেরার মধ্যে ঢুকে পড়বে। আর গল্প আমার শেষ, চান বাড়ি গিয়ে শুধু চান পুজো করলেই হয়ে যাবে। রান্না তো করেই এসেছি, গ্যাস ট্যাস মোছা সব হয়ে গেছে, ছাদেও গেছিলাম, জামা কাপড় তোলা, ঠাকুর বাসন মজাও হয়ে গেছে। তাহলে আজকের মতন গল্প আমার শেষ, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। ছেলে মেয়ে সব ওই ছাদে, কর্তা, মেয়েটা এখানে যাবো কি যাবো না ভাবছে।